যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক নিয়ে আলোচনা জোরদার হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কৌশলগতভাবে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে সক্ষম হবেন এবং নতুন মার্কিন প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করবেন। 2016 সালে ডোনাল্ড ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট নির্বাচিত হলে ডক্টর মোহাম্মদ ইউনূস ট্রাম্পের কঠোর সমালোচনা করেছিলেন। তিনি ট্রাম্পের বিজয়কে সূর্যগ্রহণ বলে উল্লেখ করেছিলেন। একই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস হিলারি ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং তার প্রচারণায় আর্থিক সহায়তা ট্রাম্প প্রশাসনের সঙ্গে দ্বন্দ্বের মূল কারণ হয়ে দাঁড়িয়েছিল। 2024 সালে ট্রাম্প পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে অভিনন্দন জানান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বার্তা ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের ইঙ্গিত দেয়। উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস খুব দ্রুতই ট্রাম্পের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলবেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক গুরুত্বের কারণে যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ চীন ও ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে, যা যুক্তরাষ্ট্রের স্বার্থে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশের উচিত লবিস্ট নিয়োগ করা, যারা মার্কিন নীতি নির্ধারকদের কাছে বাংলাদেশের অবস্থান তুলে ধরতে সক্ষম হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াসমিনের মতে, বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণ করা উচিত, যা ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক মেরামত এবং ভবিষ্যতে কৌশলগত সম্পর্কের উন্নয়ন বাংলাদেশের বৈদেশিক নীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সম্পর্ক উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে আরও শক্তিশালী অবস্থান অর্জন করতে সক্ষম হবে। টেক্সট রিপোর্ট, ওয়ার্ল্ড ফিউশন।